এগুলো আমাদের ঐতিহ্য নয়, মুসলমানদের ঐতিহ্য নয়। এই ঐতিহ্য হচ্ছে পশ্চিমাদের, এই ঐতিহ্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই ঐতিহ্য তো আমাদের নয়। তাহলে আজকে আপনি মুসলমানের একজন সন্তান হয়ে কীভাবে এই 31st নাইট উদযাপন করেন? আপনি কি কখনো একটু চিন্তা করে দেখেছেন যে আজকে আপনি ইহুদি খ্রিস্টানদের ধর্মের অনুসরণ করছেন, 31st নাইট উদযাপন করতে গিয়ে তাদের অনুসরণ করছেন? তাহলে তো আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে 31st নাইট। এই 31st নাইটকে উদযাপন করতে গিয়ে আমরা কত প্রকারের গুনাহ কাজের মধ্যে লিপ্ত হচ্ছি, আমরা কখনো একটু চিন্তাও করে দেখছি না। আসলে একজন মুসলমানের সন্তান হয়ে আপনি কিভাবে এই 31st নাইট উদযাপন করছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নিশ্চয় একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের অবলম্বন করবে, অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, সেই ব্যক্তির ওই আমলটা কোনো গ্রহণযোগ্য হবে না, আর ওই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দিনী ভাই এবং বোন, এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যায়, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, অন্য কোনো ধর্মের কৃষ্টি কালচার নিজে অনুসরণ করবে, তাহলে ওই ব্যক্তি তাদেরও দলভুক্ত হয়ে যাবে। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, ওই ব্যক্তি তাদেরই দলভুক্ত হয়ে যাবে। হে যুবক ভাই এবং বোন, আপনি কি কখনো একটু চিন্তা করে দেখেছেন যে আজকে আপনি ইহুদি খ্রিস্টানদের ধর্মের অনুসরণ করছেন, 31st নাইট উদযাপন করতে গিয়ে তাদের অনুসরণ করছেন? তাহলে তো আপনি তাদের দলভুক্ত হয়ে যাবেন। কখনো একটু চিন্তা করে দেখেছেন? এজন্য দিনী ভাই এবং বোন, আসুন আমরা এই 31st নাইটকে বর্জন করি। এগুলো আমাদের কৃষ্টি কালচার নয়, এগুলো আমাদের ঐতিহ্য নয়, মুসলমানদের ঐতিহ্য নয়। এই ঐতিহ্য হচ্ছে পশ্চিমাদের, এই ঐতিহ্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই ঐতিহ্য তো আমাদের নয়। তাহলে আজকে আপনি মুসলমানের একজন সন্তান হয়ে কীভাবে এই 31st নাইট উদযাপন করেন? এছাড়া এই 31st নাইট উদযাপন করতে গিয়ে আপনি কতগুলো মানুষের মনে আঘাত করছেন। এই যে আতশবাজিগুলো ফোটাচ্ছেন, এগুলোর দ্বারা কত মানুষ মনে কষ্ট পাচ্ছে, কত অসুস্থ মানুষ আছে তারা পর্যন্ত কষ্ট পাচ্ছে। অনেক হাসপাতাল রয়েছে, সেখানে রোগী আছে, সেখানে আপনি আতশবাজি ফুটিয়ে তাদেরকে কষ্ট দিচ্ছেন। এই কষ্ট যে আপনি দিচ্ছেন, এর শাস্তি একদিন আপনাকে ভোগ করতে হবে। আপনি টাকাগুলো নষ্ট করছেন, আপনি অযথায় অপচয় করছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করো, যখন তোমরা নামাজে দাঁড়াও, তখন তোমরা সুন্দর বেশভূষা গ্রহণ করো এবং তোমরা খাও এবং পান করো, অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। আর আজকে আপনি এই 31st নাইটকে উদযাপন করতে গিয়ে কত প্রকারের টাকা পয়সা নষ্ট করছেন, বেহায়াপনা কাজকর্মগুলো করছেন। এই জন্য দিনী ভাই এবং বোন, এইগুলো আপনাদেরকে করা যাবে না। এই 31st নাইট আপনার জন্য নয়, আপনি এগুলো উদযাপন করতে পারেন না। একজন মুসলমানের সন্তান হয়ে কিভাবে আপনি এগুলো কাজ করছেন, কিভাবে আপনি ইহুদিদের অনুসরণ করছেন, কিভাবে আপনি খ্রিস্টানদের অনুসরণ করছেন? এই যে দেখেন, দীর্ঘ 3টি মাস যাবৎ ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তারা হত্যা করে ফেলছে। এখনও পর্যন্ত 15,000 প্লাস ফিলিস্তিনি ভাই এবং বোন শহীদ হয়ে গিয়েছে। 50,000-এর উপরে হবে এরকম ফিলিস্তিনি তারা এখনও পর্যন্ত হাসপাতালে আছে। অনেকে অসুস্থতা বোধ করছে। কীরকমভাবে তারা নির্যাতন করছে সেদিকে আপনি একটু লক্ষ্য করছেন না, তাদের জন্য একটু দোয়া পর্যন্ত করছেন না। তাহলে আপনি নিজেকে কিভাবে মুসলমান বলে দাবি করেন? কিভাবে সম্ভব? কখনই না। এজন্য দিনী ভাই এবং বোন, আসুন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই। আমরা তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারবো না, অন্তত আমরা তাদের জন্য দোয়া তো করতে পারবো। এই জন্য আমরা তাদের জন্য খাস দিলে মন থেকে দোয়া করি, আর এই 31st নাইট আমরা বর্জন করি। এদিকে মুসলমানরা মায়ের খাচ্ছে, আর অপর দিকে আপনি এই 31st নাইট উদযাপন করছেন। এটি আমাদের কখনোই করা যাবে না। আমরা একজন মুসলমানের সন্তান, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।